হাই, আমি সমীক্ষা। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এই ব্লগটা আগের দিন যেখান থেকে শেষ করেছিলাম ঠিক তার পর থেকে শুরু হয়েছে। মানে আমরা মন্দারমণির বিচ সাইডে যে হোটেলে খাওয়া দাওয়া করেছিলাম, যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এসে বেশ রাতে আমরা কি করব, ঘুম তো আসবে না, ঘুরতে এসেছি তো আমরা বিচ সাইডে বসে বেশ খানিকক্ষণ আড্ডা মেরেছি। খুব সুন্দর একটা লেজার টাইম স্পেন্ড করেছি। কাণ্ডটা দেখো টেবিলের ওপর উঠেছে। তুমি টেরু টেরু চোখে তাকাও কেন? হ্যাঁ, আর নেই, আর চিপস নেই। দেখ অরি আমার সামনে এসে বসেছে, আর চিপস নেই। এটাই ওটা, ও এটা আলাদা, একই রকম দেখতে লাগে। চল অরি, সবাই চলে যাচ্ছে, মনে যায়। দুটো বউ এসছে, দাঁড়া দিচ্ছি। আমরা উঠেই যেতাম, মানে সবাই চলে গেছে, অনেকটা রাতও হয়েছে, তাও দেখছি ডগি দুটো কি করুণ মুখ করে আছে। সো ওদের চিপসের একটুখানি বেঁচেছিল, ওটুকুই দিলাম। এর আগে ওদের চিপস খাইয়েছিলাম আসার পরপরই। ডগিরা চিপস খাইয়েই প্রথম দেখলাম আমি। ওকে খেতেই দিল না, সব এই ডগিটা খেয়ে নিল। খেলো, এই সব খেয়ে নিচ্ছে। দাঁড়া, টাইমিং করছি, আর একসাথে মুভ করবো, ঠিক আছে? তুই পেস্টটা আবার, আমি পেস্ট কমাচ্ছি, ঠিক আছে? 1 2 আরে এদের টাইমিং আর একসাথে হয়ই না। এ বলে বেস বাড়া, এ বলে বেস কমা। তো যাই হোক, তারপরে ওদের বললাম তোরা নাম, এবার আমি উঠবো। আমাকে কি করে মারলে, একবারে সমুদ্রে গিয়ে পড়লাম, গিয়ে ভিডিওটা আটকে গেল, গাছের দিকে ফোকাস দেখা যাচ্ছে ওটা দূরে চলে যাচ্ছে, ড্রোনের মতো আমি পেছনে চলে গেলাম। নট ফর বিগিনার্স, আই এম অলসো বিগিনার। আমি শেষ। এবার অনেক কি করছে এটা? উল্টো হয়ে যেন ঘুরে না যায় একদম। আমার আর অরিজিতের মধ্যে ঝগড়া বাঁধানোর জন্য ব্যস্ত হয়ে গেছে। কারণটা বলো। কারণ কি, এদের নাকি কন্টেন্ট চাই। আমার আর অরিজিতের ঝগড়া দিয়ে এরা কন্টেন্ট মানে একটা তোমাদের প্রাইমারি চ্যানেল, আর একটা হবে হচ্ছে আমার চ্যানেল, যেটাতে আমি দেখাবো বিহাইন্ড দ্য সিনস। বিহাইন্ড দ্য সিনস যদি ক্যাচাল হয়, পাবলিক বেশি খাবে। পাবলিককে খাওয়াতে হবে না। দাঁড়াও, যেগুলো বললে ওগুলো রেকর্ড করেছি, সব দিয়ে দেবো। হ্যাঁ, দেখবো তখন তোমার স্টুডেন্টরা তোমাকে কি বলে। কি বলবে? তোমরাও তো স্টুডেন্টই ছিল। চাবিটা আমি এই পুচার, মানে ওর যে শরীরে কি তিরিং বিরিং। ও এখন রাত্রিবেলা 12টার দিক বাজতে যায়, ও এখন নাকি গাড়ি নিয়ে বেরোবে। কোথাও বেরোবো না, চুপচাপ ঘরে। এখান থেকে হাঁটবি বলেছি, সেটা ঘরে। দেখো আর কেউ নেই, শুধু আমরাই। মানে পুরো লনটা জুড়ে হাঁটাহাঁটি করেছি, হাসাহাসি করেছি, হাসতে হাসতে মুখ, দাঁত, পেট সব কিছু ব্যথা হয়ে গেছে, তাও হাসি কমে না। আবার রুমে এসেও চালু। দেখো কি করছো তোমরা। সো যাই হোক, এই কাউতালি তো আমাদের মানে চলতেই ছিল সারা রাত ধরে। হাহা হিহি নানা রকম কেওড়া গান এইসব করে আমরা এনজয় করেছি। ভোর রাতের দিকে একটু ঘুমিয়েছি। ভীষণ রোদ। সকালবেলা বেরিয়েছি আমরা একটু চা খেতে। সকাল সকাল বেরিয়েছি, এত রোদ কিছুই ভালো লাগছে না। আমাদের দীঘা যাওয়ার প্ল্যান ছিল, অনেকটা যাবো না, আমার একটুখানি। তো এখন ভাবছি কি দীঘাও যাবো না আমরা। একটু বেরিয়েছি এদিক ওদিক, একটু ঘুরে একটু চা টা খেয়ে আবার ঢুকে যাবো। হয়েছে না? সকাল অফরোডিং কেমন লাগলো বলবো, সবটা বলে দেবো। বলো।
লোকজন ये बातें तो याद रहेंगी ब्रो। লোকজন ধরে গাড়ি ঠেলে সো কেসটা বেসিক্যালি এইটা হয়েছে যে হঠাৎ করে কেউ একজন বললো আমাদের মধ্যে, কে ঠিক বুঝতে পারছি না, ছেলেদের মধ্যে, যে আজ কুছ তুফানি করতে हैं। বলে গাড়িটা বললো আমরা বিচে নামাবো সোজা। আব জেট বুদ্ধি বলে না, যাই হোক, সে এক কাণ্ড। গাড়ি টাড়ি চাকা টাকা আটকে সে এখন যাতা অবস্থা। আর আশেপাশে কোনো লোকজনও পাই না, একদম আমরাই ওখানে, এমন একটা জায়গা ছিল, তিনজনই আর পূজার গাড়িতে। সো তারপরে একজন হেল্প করলো, সেই গাড়ি নিয়ে বেরোলাম। দেখা হচ্ছে নেক্সট দিন কোথায় কি করলাম সেটা নিয়ে।